এখন কি তোর কথা মতো আমাকে চলতে হবে? কেন যে বাবা মা এই বাড়িতে বিয়ে দিয়েছে কে জানে। বউ, সকাল সকাল এত গরমের মধ্যে রুটি বানানোর কি দরকার? বউ, সকাল সকাল এত গরমের মধ্যে রুটি বানানোর কি দরকার? তোমাকে তো আমি বলেছি একটু চিড়া বা মুড়ি দিলেই হবে। এত কষ্ট করে এই গরমে রুটি বানানোর কোনো দরকার নেই। দুজন মাত্র মানুষ, এত রান্না বান্না আয়োজন করার কি দরকার বলো তো? তুমি এই গরমে খাটতে খাটতে পরে অসুস্থ হয়ে পড়বে। তুমি সারাদিন কত কষ্ট করো, এত কষ্টের কাজ। জমি চাষাবাদ কি যাতা কথা বলো? অনেক কষ্টের কাজ। ওইটুকু চিড়ামুড়ি খেয়ে গেলে কি হবে? সারা দিন কাজ করো, চিড়ামুড়ি খেয়ে গেলে শরীরে বল পাবে কোথা থেকে? আর তাছাড়া আমাদের তো এই দুজনেরই সংসার, দুজন মানুষের রান্না বান্না করতে আর কি এত কষ্ট বলো? আমাদের তো এখনো একটা সন্তানও হলো না, একটা সন্তান হলেই না কাজ বাড়তো। সন্তান হয় না তা নিয়ে আমার কোনো আফসোস নেই। তুমি অযথাই এইসব নিয়ে দুশ্চিন্তা করছো। উপরওয়ালা না দিলে আমাদের কি করার আছে বলো? সে তুমি ভালো মনের মানুষ বলেই এভাবে বলছো, না হলে কেউ এভাবে বলে না, বুঝলে তো? আমাদের সংসারে অনেক অভাব অনটন থাকতে পারে, কিন্তু আমাদের সংসারে সুখ শান্তির কোনো অভাব নেই। এটার জন্যই আমি অনেক খুশি। ঠিক আছে বউ, আমি কাজে যাচ্ছি। আর তুমি এই গরমে অতিরিক্ত কাজ করতে যেও না, না হলে আবার অসুস্থ হয়ে পড়বে। যতটুকু করার দরকার ওইটুকু করে বিশ্রাম নিও, বুঝলে তো? আমি গেলাম। অনেক বড় বাড়ির বউ জবা, অনেক বড় বাড়িতে তার বিয়ে হয়েছে। সংসারে কোনো কিছুরই যেন অভাব নেই, কিন্তু শাশুড়ি ননদ আর স্বামীর যন্ত্রণায় তার জীবনটা একেবারেই অতিষ্ঠ। সারা দিন কাজ করেও সে কারোরই মন পায় না। এ নিয়ে তার জীবনে খুবই অশান্তি। কেন যে বাবা মা এই বাড়িতে বিয়ে দিয়েছে কে জানে। বড় বাড়ি বড় বাড়ি বলে বিয়ে দিয়েছে, এখানে শুধু বাড়িটাই বড়, সবার মন কত ছোট। সারা দিন আমাকে দিয়ে কত কাজ করায়, তার উপরে একটু খাবারও খেতে দেয় না ঠিক মতো। খালি বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিলেই হয় না। বাবা মা যে কেন আমাকে এদের এখানে বিয়ে দিল, এটা কেউ আমার সাথে একটু ভালো ব্যবহারও করে না। জীবনে আমার অশান্তির যেন আর শেষ নেই। আমার কাছে আর এর থেকে অভাবী মানুষের জীবন অনেক সুন্দর, তারা অনেক সুখে থাকে। সম্পদ দিয়ে কি হবে যদি জীবনে সুখ শান্তিই না থাকে? তুমি রোজ রোজ এত দেরি করে কেন বাড়ি ফিরো? তোমাকে খাবার দিয়ে ঘুমোতে আমার অনেক দেরি হয়ে যায়। সকালে সে ভোরে উঠে আবার সবার সব কাজ আমাকে করতে হয়। তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারো না? এখন কি তোর কথা মতো আমাকে চলতে হবে? তোর সাহস তো কম নয়। আমি যখন ইচ্ছে বাড়ি ফিরবো। তোর কাজই তো হচ্ছে সংসারের কাজ করা। সারাদিন তো বসেই থাকিস। কি এমন কাজ করিস শুনি? আমাকে একটু খাবার দিবে তার জন্য এত কথা শোনাচ্ছিস? তাহলে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোকে এখানে থাকতে কে বলেছে? আজকে তোমার পছন্দের চিতই পিঠা রান্না করেছি, তার সাথে গরুর গোস্ত। আমার একটু জমানো টাকা ছিল, সেটা দিয়েই তোমার জন্য একটু গরুর গোস্ত এনে রান্না করেছি। আমাদের অভাব অনটনের সংসার, সবসময় তো আর ভালো খেতে পারি না, তাই আজকে একটু ভালো মন্দ রান্না করলাম। খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি বলছো? আমিও আজকে আমার জমানো টাকা দিয়ে তোমার জন্য একটা কাপড় কিনে এনেছি। যাই বলো বউ, মানুষের দেখি অনেক বড় বড় দালান কোঠা থাকে, তবুও তারা সুখী নয়। কারণ টাকা রোজগারের নেশা তারা ছাড়তে পারে না। তাদের যত টাকাই থাকুক, তাদের আরো অনেক টাকা লাগবে। কিন্তু দেখো, তাদের জীবনে কোনো সুখ শান্তিই নেই। তারা শুধু টাকা নিয়েই ব্যস্ত। আমাদের জীবনে খুব সুখ শান্তি, বুঝলে তো? আমার তো মনে হয় আমাদের মতো অভাবী সংসারে সবাই সুখেই থাকে। যাদের অনেক টাকা আছে তারা শুধু টাকার চিন্তাই করে। সে তুমি ঠিকই বলেছ, অভাব একদিন ঠিকই চলে যাবে, কিন্তু সুখ শান্তি টাকা দিয়েও কখনো কেনা যায় না। দিন কত কাজ করি, তবুও আমার দুই বোন
আমার সাথে একটু কথাও বলে না, তার মতো কাজ করে আর কোনো নালিশও করে না। কাজ তো ওকে করতেই হবে, না হলে এই চেহারা। ওই কালো মেয়েটা থাকাতে আমাদের বেশ উপকারী হয়েছে, বুঝলি তো। সারাদিন গাধার মতো কাজ করে আর কোনো নালিশও করে না। ভাগ্যিস বাবাকে কিছু বলে না, আমরা দুজন বেশ আরাম আয়েশ করে দিন কাটিয়ে দিচ্ছি। আজকেও আমি এক বালতি কাপড় দিয়েছি আমার কাপড় ধোয়ার জন্য, কোনো কিছুই বলে না, যা বলি তাই খুব সুন্দরভাবে করে দেয়। কাজ তো ওকে করতেই হবে, না হলে এই চেহারায় ওকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে বলতো। আমরা তো ওকে দয়া করে রাখছি এই বাড়িতে, ওর মতো এরকম কালো কুচকুচে মেয়েকে মানুষ এমনিতেও বাড়িতে রাখে না, বুঝলি তো। নেহাত বাবা ওকে খুব মায়া করে তো, তাই ওকে রেখে দিয়েছে। আমরা দুজন থাকলে তো আমি ওকে কবেই ঘাট ধরে বের করে দিতাম। সে তুই যাই বলিস, ও যদি না থাকতো তাহলে আমাদের কত কাজ করতে হতো বলতো। ওই মেয়ের জন্য তোর এত দরদ কিসের রে? ওকে বাবা এত যত্ন করে তাতে তোর হচ্ছে না, তুই আবার এসেছিস ওর জন্য দরদ দেখাতে। শোন, আমাদেরকে কিছুদিন পরে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই কিন্তু আবার বলে বসিস না ও আমাদের একেবারে আদরের বড় বোন। ওর পরিচয় দিলে আর সমাজে মুখ দেখাতে হবে না, আমাদেরকেও আর কেউ দেখতে আসবে না, লজ্জায় একেবারে আমাদের মাথা কাটা যাবে। তুই কি খেপেছিস নাকি? আমি ওই কালমের পরিচয় কেন দিতে যাব? তোর যা দয়ার শরীর, দেখিস ওর পরিচয় দিতে গিয়ে আবার নিজেদের পায়ে কুড়াল মারিস না। কৃষকের বড় মেয়ে রূপা কালো হলেও তার চেহারাটা বেশ মায়াভরা। সারা দিন কত কাজ করি, তবুও আমার দুই বোন আমার সাথে একটু কথাও বলে না। ওরা দুজন সারা দিন কত হাসাহাসি করে, কত গল্প করে, কিন্তু আমাকে দেখলেই ওরা কেমন যেন রেগে যায়, আমাকে শুধু কাজই করতে বলে। আর কেন জানি আমার সাথে একটু ভালো করে কথাও বলে না। শুধু বাবা ছাড়া কেউ আমার সাথে ভালো করে কথা বলে না, আমার খুব কষ্ট হয়। বলছি শুনছেন, রমিজ মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? আমি একটু ওনার বাড়িতে যাব। রমিজ মিয়া আমার বাবা? বাবা তো এ সময় বাড়িতে থাকে না, আপনি বাবাকে কেন খুঁজছেন? তাহলে তো আপনার সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো। তা আপনি দুই বোনের মধ্যে বড় না ছোট? আপনাকে কে বলল আমরা দুই বোন? আমরা তো তিন বোন, আমি হচ্ছি সবার বড়। কিন্তু আমি তো জানি ওনার দুই মেয়ে। সে যাকগে, তা আপনার বাবা কি এখন বাড়িতে আছে? বাবা তো এ সময় বাড়িতে থাকে না, বাবার সাথে দেখা করতে হলে আপনাকে কাল সকালে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালেই আসব। বাবা জানো, আজকে পুকুর ঘাটে একটা লোক তোমার কথা জিজ্ঞেস করছিল। আমি বলেছি আমি ওনার মেয়ে। তারপর উনি বললেন আপনাদের দুই বোনের মধ্যে আপনি কি বড় না ছোট? পরে আমি বললাম আমরা তো তিন বোন, আমি সবার বড়। তারপর আমি ওনাকে কালকে সকালে আসতে বলেছি এই সময় তো বাবা ঘরে থাকেন না, আপনি কালকে সকালে আসবেন। কিন্তু আমি একটা কথা বুঝলাম না বাবা, উনি কেন বলল যে আমরা দুই বোন? শোন মা, আমার কথায় তুই কষ্ট পাস না। তুই তো সবার বড়। ঘটককে আমি বলেছি তোর দুই বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোর গায়ের রং দেখে অনেকেই তোকে পছন্দ করবে না। আর এদিকে যদি আমি বলে দেই তুই সবার বড়, তাহলে ওদেরকেও আমি বিয়ে দিতে পারবো না। সবাই বলবে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কেন বিয়ে দিচ্ছে। তাই আমি বলেছি আমার দুই মেয়ে। তুই কোনো চিন্তা করিস না মা, ওদের দুজনের বিয়ে হয়ে গেলে তোকেও আমি খুব ভালো পাত্র দেখে বিয়ে দিব। আমার গায়ের রং যে কালো সেটা আমি খুব ভালো করেই জানি বাবা, সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই। আর তাছাড়া তুমি আমাকে আগে বললেই হতো, আমি কিন্তু বিয়ে শাদী করবো না বাবা। ওরা দুজন যদি চলে যায় তাহলে তো তুমি একা হয়ে যাবে, আমি এখানে থেকে তোমার দেখাশোনা করব। পাগলি মেয়ের কথা শুনো, সবাই যদি তোর মনটা বুঝতো তাহলে আমার আর কোনো দুঃখই ছিল না। পরদিন সকালে লোকটি আবারও কৃষকের বাড়িতে আসে। বুঝলে বাবা, এই হচ্ছে আমার দুই মেয়ে, ঋতু আর নিতু। আমি এখন বড় মেয়ের বিয়ে দিতে চাচ্ছি। এ হচ্ছে আমার বড় মেয়ে ঋতু। আমার মেয়ে বলে বলছি না,
আমার মেয়েরা খুব ভালো, সারাদিন ওরা ঘরে সব কাজ করে। আমার মেয়েরা ঘরে সব কাজ পারে, খুব লক্ষ্মী ওরা। চাচা, এই দুইজন আপনার মেয়ে, তাহলে ওই মেয়েটাকে? ও আমাদের বাড়ির কাজের লোক। ও যখন জন্মেছিল তখন ওর বাবা মা ওকে রেখে চলে গিয়েছিল। ও এতটাই কালো কুচকুচে যে ওর বাবা মা গ্রামের মানুষের কথায় বিরক্ত হয়ে ওকে আমাদের বাড়ির সামনে রেখে চলে গিয়েছিল। আমাদের বাবা তো ভীষণ দয়ালু, তাই ওকে রেখে দিয়েছে। কোথায় যাবে মেয়েটা? এই কালো মেয়েকে কেউ কি জায়গা দিবে বলুন? এইসব কি বলছিস তোরা? ও তোদের বড় বোন। আমি শুধু তোদের ভালোর জন্য ওকে আড়াল করে রাখতে চেয়েছিলাম, আর ও নিজেও আড়ালেই থেকেছে। আর তোরা কিনা ওকে এইসব বলে একজন মানুষের সামনে ছোট করছিস। দেখেছেন তো আমাদের বাবা কত দয়ালু, রাস্তার ওই কালো কুচকুচে মেয়েটাকে নিজের মেয়ে বলছে। থাক, কে কার সম্পর্কে কি হয় সেটা আর আপনাকে বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি। গত 2 দিন ধরে আমি দেখেছি কে কি করছে। ও আপনাদের বড় বোন। আপনাদের লজ্জা করে না নিজের বড় বোনের সম্পর্কে এরকম কথা বলতে? কালো হয়েছে বলে কি তার পরিচয় দেওয়া যায় না? চাচা, আপনি যেই 2 মেয়ের নামে এতক্ষণ প্রশংসা করছিলেন, তারা কিন্তু প্রশংসা পাওয়ার একটুও যোগ্য নয়। আপনার বড় মেয়ে আপনার সব প্রশংসা পাওয়ার যোগ্য। আর তাছাড়া আমি কোনো গায়ের রং দেখে মেয়েকে বিয়ে করব না। একজন গুণবতী সাংসারিক মেয়ে দেখেই আমি বিয়ে করব। যদি বিয়ে করতেই হয় আমি আপনার বড় মেয়েকেই বিয়ে করব। আমি কখনোই গায়ের রং দেখে মানুষকে বিচার করি না। আপনার এই 2 মেয়ে খুব অহংকারী আর অলস প্রকৃতির। আর সব থেকে কাজের হচ্ছে এই কালো মেয়েটাই, যাকে আপনারা এত অপমান করছেন। আমি এই কালো মেয়েটাকেই বিয়ে করব, কারণ আমি মানুষের রূপ দেখে মানুষকে বিচার করি না, মানুষের গুণ আর মানুষের আচরণ দেখে মানুষকে বিচার করি।